জমিদার আপনাকে একবার যেতে বলেছেন। দেরিপুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে খবর দিল জমিদারের দারোয়ান। জমিদার ডেকেছেন, একবার যেতেই হবে। গৃহদেবতা শ্রীরামচন্দ্রের পুজো সেরে ক্ষুদিরাম গেলেন জমিদারের বাড়ি। আদর আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। ক্ষুদিরামের মনে যেন একটু সন্দেহই হলো। আমাকে তলব করেছেন কেন? শান্ত স্বরে প্রশ্ন করলেন ক্ষুদিরাম। আপনাকে একটা মামলার সাক্ষী দিতে হবে, তার জন্য পুরস্কারও আপনি পাবেন, জমিদার উত্তর করলেন। আমি পুরস্কারের প্রার্থী নই। আমি দরিদ্র ব্রাহ্মণ, দারিদ্রই আমার ভূষণ। কিন্তু আপনি যে মামলার জন্য আমার সাক্ষ্য চাইছেন তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ সেটি মিথ্যা। রাজ্যের বিনিময়েও আমি মিথ্যা বলতে পারবো না। এই বলে ক্ষুদিরাম বেরিয়ে এলেন। জমিদার ক্ষুদিরামের সর্বনাশ করার জন্য তার বিরুদ্ধেই এবার মামলা দায়ের করলেন। ক্ষুদিরামের সমস্ত জমি নিলাম হয়ে গেল। বসত বাড়িটির ওপর টান পড়ল। কিন্তু ক্ষুদিরাম তখনও অবিচল। কাল কি জুটবে তার পর্যন্ত ঠিক ঠিকানা নেই। দেরেপুর গ্রাম থেকে কামারপুকুর গ্রাম খুব বেশি দূরে নয়। কামারপুকুরে সুখলাল গোস্বামীর সঙ্গে হঠাৎ ক্ষুদিরামের দেখা। পুরানো বন্ধু, তাই পরস্পরকে দেখে দুজনের হৃদয়ে আনন্দে ভরে উঠল। সুখলাল সবই শুনেছেন, তাই তিনি কথাটা প্রথম পারলেন। ক্ষুদিরাম, তুমি চলে এসো কামারপুকুরে, সেখানে তোমায় কিছুটা আমি জমি দিচ্ছি, আবার নতুন করে সংসার গড়ো। ক্ষুদিরামের চোখ দুটি আনন্দে আর কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। ঈশ্বর তার শরণাগতকে প্রতি পদেই রক্ষা করেন। কামারপুকুরে চলে এলেন ক্ষুদিরাম, সঙ্গে স্ত্রী চন্দ্রামণি দেবী, রামকুমার আর 4 বছরের মেয়ে কাত্যায়নী। 1.5 বিঘা জমি পেয়েছেন সুখলাল গোস্বামীর কাছ থেকে। ওইটুকু জমিতে যেন সোনা ফলে, সারা বছরের ধান তাতেই হয়ে যায়। আর কি ভাবনা! একদিন ক্ষুদিরাম কি কারণে অন্য গ্রামে যাচ্ছেন। অনেকক্ষণ হেঁটেছেন। একটু ক্লান্ত হয়ে তিনি একটা গাছের তলায় বিশ্রাম করতে লাগলেন। মিষ্টি বাতাস ঝিরঝির করে বইছে। একটু ঘুমিয়ে পড়লেন। হঠাৎ স্বপ্ন দেখলেন শ্রীরামচন্দ্র বালক বেশে তার সামনে উপস্থিত হয়েছে। শ্রীরামচন্দ্র বললেন, এখানে অনেক দিন পড়ে আছি, আর কতদিন যে খাইনি তার ঠিক নেই। তোমার বাড়িতে তাই থাকবার বড় স্বাদ হয়েছে। ক্ষুদিরামের আনন্দের আর সীমা পরিসীমা রইল না। আনন্দের সঙ্গে একটু দুশ্চিন্তাও হলো। তাই সে কাতর স্বরে বলে উঠল, ঠাকুর, তোমাকে পাওয়া আমার বহু জন্মের ভালো কাজের ফল। কিন্তু আমি যে বড় গরিব, তোমাকে নিত্য পুজো করবার উপকরণ আমার কাছে নেই। রামচন্দ্র অভয় দিয়ে বললেন, ভয় নেই, তোমার খুদকুড়ো যা জোটে তাতেই আমার হবে। ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের। স্বপ্নাদিষ্ট স্থানের দিকে গিয়ে দেখেন একটা সুন্দর শালগ্রাম শিলা সেখানে পড়ে রয়েছে। তার উপর একটা বিষধর সাপ ফনা মেলে বসে আছে। শালগ্রাম শিলাটি হাতে তুলে নিতে এলেন ক্ষুদিরাম। সাপটি হঠাৎ যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল। ঈশ্বরের আদেশ পেয়েছেন ক্ষুদিরাম, তাই তিনি অকুতভয়। হঠাৎ গর্তের কাছে সাপটা যদি লুকিয়েও থাকে, থাকুক না। ভক্তি নম্র চিত্তে তিনি শালগ্রাম শিলাটি 2 হাত দিয়ে তুলে ধরলেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি ভালো করে পরীক্ষা করে বুঝলেন, একেই বলে রঘুবীর শিলা। গৃহে অধিষ্ঠিত হলেন রঘুবীর। তার আশীর্বাদে খোরাকি নয়, রামচন্দ্রের ভোগ দিয়েও অনেকটা উদ্বৃত্ত হয়ে রইল। অতিথি সৎকার করতেও আর কোনো অসুবিধা হলো না। ক্ষুদিরাম ব্রাহ্ম মুহূর্তে উঠেই প্রাতকৃত্যাদি করে বাগানে ফুল তুলতে যেতেন। এই তার নিত্যদিনের অভ্যাস।
এক হাতে ফুলের সাজি আর এক হাত দিয়ে ফুল গাছের ডাল নুইয়ে ফুল তুলতে হতো। একটু অসুবিধাই হতো। হঠাৎ একদিন দেখলেন একটি 8 বছরের মেয়ে, পরনে তার লাল পাড় কাপড়, গায়ে নানা রকমের অলংকার ঝলমল করছে। সেই মেয়েটি রোজ ফুল গাছের ডাল নুইয়ে দেয়। কোনো কথাই তাদের মধ্যে হয় না। ক্ষুদিরাম শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি বুঝলেন এই মেয়ে মা শীতলা। তিনি এসেছেন ক্ষুদিরামের সহায়তা করতে। ক্ষুদিরামের ভাগ্নে রামচাঁদ বন্দ্যোপাধ্যায়, মামার নয়নের মণি, তাকে কিছুদিন না দেখে থাকতে পারতেন না ক্ষুদিরাম। একবার বেশ কিছুদিন তার খবর না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ক্ষুদিরাম তাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। রামচাঁদ থাকেন মেদিনীপুরে। দীর্ঘ পথ, প্রায় 40 মাইল হেঁটে যেতে হবে। ভোর 6টায় বেরিয়ে পড়লেন ক্ষুদিরাম। বেলা 10টা পর্যন্ত এক টানা হেঁটে চলেছেন। পথের ধারে দেখলেন একটা বেলগাছে অসংখ্য কচি কচি বেলপাতা হয়ে রয়েছে। শীতের সবে অবসান হয়েছে, বসন্তের প্রথম আবির্ভাব ঘটেছে। ক্ষুদিরাম ভাবলেন শিব পুজোর প্রধান উপকরণ বেলপাতা পাওয়া গেছে। ভাগ্নের বাড়ি আর একদিন গেলেও চলবে। বাজারে গিয়ে একটা ঝুড়ি আর একখানা গামছা কিনে আনলেন ক্ষুদিরাম। ঝুড়ি ভর্তি করলেন বেলপাতা দিয়ে। ভালো করে ভিজে গামছাখানা দিয়ে পাতাগুলো ঢেকে দিলেন। তারপর বাড়ি ফিরে এলেন। চন্দ্রমণি দেবী স্বামীকে দেখে একটু অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন তার স্বামী কয়েকদিনের মধ্যে আর ফিরবে না। ক্ষুদিরাম তখন বললেন, এতদিন বাদে এত ভালো বেলপাতা পেয়েছি, আজ প্রাণের স্বাদে বাবা বিশ্বনাথের পুজো করব।